উম্মতেরা রে, রোজার মাস যেদিন থেকে শুরু হয়ে যাবে, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখবা, আমি বিশ্বনবী ওয়াদা করে গেলাম, আল্লাহ তোমাকে জান্নাত দিতেই হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। কারণ আল্লাহ নিজের ঘোষণা, সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজা একমাত্র আমার জন্য। রোজা কার জন্য? রোজা তিন ভাবে নাযিল হয়েছে, মনে রাখবেন, তিনবার রোজা নাযিল হয়েছে, রোজার হুকুম। প্রথম যে বছর রোজা নাযিল হয় হিজরতের প্রথম বছর, তখন হুকুম হলো আমার আল্লাহর অর্ডার, রোজা যে রাখবে রাখবে, না রাখবে না রাখবে, ফিদিয়া দিয়ে দিবে। দেখা গেল যারা বড় লোক আছে এরা টাকা দিয়ে এক মাসের টাকা একবারে বাইতুল মালে জমা দিয়ে দিত, ওরা রোজা রাখা লাগতো না, আল্লাহর অর্ডার। সাহাবা একরাম দেখলো গরিব মানুষ রোজা রাখে, ধনীরা হ্যাগোর সামনে চাইছে খায়। আমার আল্লাহর কাছে এটা দেখতে ভাল লাগলো না, নবীর কাছেও ভাল লাগলো না যে রোজাদারের সামনে। এই জন্যই তো দেখবেন রোজাদারের সামনে যদি আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন নাই, কোন রোজাদারের সামনে খাওয়া আপনার জন্য জায়েজ নেই, নিষেধ। এমনকি বেধর্মীরা পর্যন্ত রোজাদারের সামনে খাইতে পারবে না, এটা আল্লাহর অর্ডার। আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন নাই, বাস মাসলায় আছে, আপনি রাখতে পারবেন, ফিদিয়া দিয়ে দিবেন। কিন্তু আপনি কোন, যেরকম আপনি মহিলা অসুস্থ, আপনি হার্টের রোগী, বাতের রোগী, ডায়াবেটিসের রোগী, ব্যারাম চাইতে গেছে, তোমার রোজা রাখতে পারলেন না, এই জন্য আপনার পুতের বউ রোজা, পুতের বউর সামনে তুমি ঘন ঘন ওষুধও খাইতে পারবা না, নিষেধ আছে আল্লাহ। ঘন ঘন পানি খাইতে পারবা না, যদিও পানি খাও আড়ালে, মানুষের চক্ষু আড়ালে খাইতে হবে, তা না হলে রোজাদারের সামনে খাইয়ে এক গুনাহ, রোজা না রাখা আর এক গুনাহ, আর তুমি যে রাখো নাই এই তিন ডবল গুনাহ। মনে রাখবেন, রোজা অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, দরজা জান্নাত লাগাইয়া যখন রোজাদার কেউ না দেখে এইভাবে খাইতে হবে, এটা আল্লাহর অর্ডার, রোজাদারকে সম্মান করার কারণে। তাহলে দেখা গেল প্রথম বছর যারা রোজা রাখবে, যারা রাখতেছে না, রোজাদারের সামনে দাঁড়ায় 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 হেরা খাইতেছে, পানি খায়, কেউ ফল খায়, কেউ আঙ্গুর খায়, খেজুর খায়। এটা আমার আল্লাহর কাছে দেখতে অসুন্দর লাগলো, রোজাদারের কাছে খারাপ লাগে যে হুজুর আমাদের টাকা নাই, রোজার ফিদিয়া দিয়া আমরা রোজাটাতে বাঁচতে পারি না। নবী কিচ্ছু বললেন না, শুধু মনে মনে ভাবলেন, আল্লাহ মনে হয় সহজ হয়ে গেছে। পরের বছরে আল্লাহ হুকুম পাল্টায় দিলেন। কেমন হুকুম দেন, কত কঠিন। রোজা সবার বাধ্যতামূলক রাখতে হবে, এমনকি রোজা রেখে যদি ঘুমায়া যায় যদি, তার রোজার ভাঙবে না, আবার রোজা স্টার্ট হয়ে যাবে। রোজা রেখে ঘুমানো যাবে না দিনের বেলা। রোজা রেখে যদি কেউ দিনের বেলা ঘুমায়, ঘুমানোর সাথে সাথেই তার রোজা আবার শুরু হয়ে যাবে, আর সে ইফতারি করতে পারবে না, সিহরিও খেতে পারবে না। এমন অর্ডার হলো দ্বিতীয় বছর। এক সাহাবী, গরিব মানুষ, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সাহাবী বনে কাঠ কাটতো, বনে কাঠ কাটার পরে স্বাভাবিক সারাদিন যদি কেউ কাঠ কাটে, গমের বস্তা নামায়, খেজুরের পাটি নামায়, আপেলের পেটি নামায়, দেখবেন তার শরীর কিন্তু একটু ক্লান্ত আসে না? সে সারাদিন গমের বস্তা টাইনে টুইনে কাঠ কাইটা বাজারে বিক্রি করতে করতে সন্ধ্যার 1 ঘন্টা আগে বাসায় আসছে, যার কারণে, যেই সাহাবীর কারণে আপনার আমার রোজা সহজ হয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবী কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে সন্ধ্যা গুনায় আসছে, ইফতারি মিফতারি সব কিনে আনছে, হঠাৎ করে শরীরটা ক্লান্ত, ঘুমায় গেছে। তো ঘুমাইছে তো বাস রোজা শুরু, এটা আল্লাহর অর্ডার। ঘুমায় গেছে, রোজা শুরু হয়ে গেছে। পরের দিন যাই হোক না খাইয়া রোজা রয়েছে, কারণ আর ইফতারিও করা যাবে না, সেহরিও করা যাবে না, সব বিদ। সাহাবী একাধারে 3 দিন রোজা রাখার পরে হে মরা মরা ভাব হয়ে গেছে। 3 দিন যদি কেউ একটু পানিও না খাইয়া রোজা রাখে, মেয়ে তার অবস্থা কি হয়, বুঝেন না আমার কথা? তো যখন 3 দিন রোজা না রাখতে যাইয়া না খাইয়া রোজা রয়েছে, সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে জোহরের সময়। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এরকম মসজিদে বেহুশ হয়ে পড়ছে কেন? হুজুর একাধারে 3 দিন ঘুমায় গেছে, তো রোজা শুরু হয়ে গেছে, এখন তো 3 দিন না খাইয়া রোজা রাখতে রাখতে অবস্থা খুব কাহিল। বিশ্বনবী আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ অবস্থা তো খুব খারাপ,
আমার আল্লাহ এই যে আপনার আমি যে রোজা রাখতেছি এটা তৃতীয়বার, সুবহানাল্লাহ বলেন না? এটা কতবার? জোরে কান। তৃতীয়বার। এটা হলো তৃতীয়বারের রোজা, 3 বার হুকুম। আমার আল্লাহ বললেন, নবীজি ঘুমাইলে আজ থেকে আর রোজা আরম্ভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন? মেরাজের রাত্রে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবা کرام জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আল্লাহরে দেখতে কেমন? কি আমাদের মতো হাত আছে, পাও আছে? আল্লাহ বলে, আল্লাহু সামিউন বাসীর, আল্লাহু কাদিম, আল্লাহু সুয়ুদ। আল্লাহ বলতেছেন, আমি নিজে শুনি। বান্দা এক পাও যদি তুমি আমার দিকে অগ্রসর হও, আমি 10 পাও অগ্রসর হই, তাহলে আল্লাহর পাও আছে। কথা কন না কেন? তুমি এক হাত তুললে আমি 10 হাত তোমার সাথে তুলি, তাহলে আল্লাহর হাত আছে? তাহলে আল্লাহর হাত পাও কি আমাদের মতো কিনা? সাহাবা একদম জিজ্ঞেস করছেন। নবী বলেন, প্রশ্ন তুমি এইটাই পাইলে, আর কোনো প্রশ্ন পাও না? এই বেটা, তুই প্রশ্ন এইটাই পাইলি, আল্লাহরে দেখতে কেমন? আল্লাহরে দেখতে কেমন এইটা আমার আল্লাহ বলতেই নিষেধ করছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। নবী আমার সবকিছু আপনি বর্ণনা করবেন, আমি দেখতে কেমন এটা বলতে না করবেন। এটা যদি বলতে যান, এই যে দেখেন না হিন্দুরা দুর্গার 10 হাত বানাইছে, কথা কর না কেন? এই বান্দর গুলা কি দেহে বানাইছে? আল্লাহর 10 হাত। রসুলের জামানায় তার বাপ চাচারা 10 হাত দুর্গার পূজা করত। এই দেখবেন গণেশ, কালীর স্বামী, কালীর স্বামী চিনে না? কালী গণেশের মাথা কেটে হাতের গতি নেমনে খাড়া দেন, দেখছেন না? কালী পূজায় যে গেছে কাতি মাসে, এই যে গণেশ, এরপরে দুর্গার পিছনে কিন্তু 10টা হাত। 10টা হাত কেন জানেন? এগো ধর্মের মধ্যে আছে, দেখবেন বেদের মধ্যে আছে, এগো বেদ পিতাবোধের মধ্যে আছে 21 নম্বর শ্লোক। এটা হলো এইভাবে, গণেশ সে একদিন ছাগলের লগে আকাম করতে গেছে। নাউজুবিল্লাহ, ইফতারি সমাজে করি, ছাগলের ঘরে গেছে আকাম করতে, বউ থুইয়া ছাগলের লগে গেছে আকাম করতে। তো কালী তো ও যখন দেখছে এলাকায় রায়ট লেগে গেছে, পাপের সংখ্যা বাইরে গেছে, তো মারতে মারতে শয়তান যখন মানুষের বেশ ধরে ছাগলের ঘরে ঢুকছে, যায় দেখে গণেশ ওখানে ছাগলের ঘরের মধ্যে এক কোপ দিয়ে গণেশের মাথা কেটে দিয়েছে। যখন টান দিছে মাথা, চুল এই গণেশের এরকম চুল ছিল, চুল যখন ধরে জায়গায় দেখে এটা হের পাড়াডা, এটা তার স্বামী পাড়াডা। বুঝেন না আমার কথা? ছাগলের ঘরে কে যায়? পাড়া ছাড়া কেউ যায়? এই মুসলমান, বুঝেন না আমার কথা? ছাগলির কাছে ছাগল পাড়া ছাড়া কে যায়? যখন মাথা উঁচা করছে, এক হাতে রান্দাও আর এক হাতে হলো মাথা, যখন উঁচা করছে দেখে আমার পাড়া, সাথে সাথে জিহ্বা বাইর করে হায় হায়, এটা কি করলাম? বুঝেন না আমার কথা? এটা কিন্তু আমাকে বানানো কথা না, এটা ওকে কিতাবের কথা মিয়া। তো গণেশ, কালীর 10 হাত, দুর্গার 10 হাত। 10 হাত মানে ওগো 10টা দেবতার 10টা খোদা, 33 কোটি দেবতা ওদের, আর আমাদের দেবতা একজন। কয়জন? জোরে কর, আরো জোরে। ওগো 33 কোটি দেবতারে খুশি করে জান্নাতে যাওয়ান লাগবে। একটা দেবতা যদি একবারে বেজার থাকে, ওগো নরক ছাড়া উপায় নাই। কথা কর না কেন? আর আমাকে 2 জনকে খুশি করলি না। কয়জন? জোরে কর। 1 নম্বরে, 2 নম্বরে, বাহ আপনারা তো ভালোই বুঝে নিয়েছেন। 1 নম্বরে, 2 নম্বরে। এই জন্যই তো আমাদের ইমানের সংখ্যা 3টা। কয়টা? জোরে কর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। এই 3টা হলো আমাদের ইমানের শাখা। আর ওগো 33 কোটি খোদারে ভোগ দিয়া
এরপরে স্বর্গে যাইতে হইবে, এর আগে না। আর আমাকে আলহামদুলিল্লাহ দুইজনকে বুঝ দিলি যথেষ্ট। এক নম্বরে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, কোন 33 খোদা বলতে কোনো শব্দ নাই। খোদা কয়জন? তার একা বুঝ দেব, একা বুঝ দিতে হবে। ওই একা খোদারে বুঝ দিতে যাইয়া যদি 30টা রোজা রাখি, আমি 2100 রোজা রাখার সওয়াব পাবো। আরো জোরে